মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ। কোভিড সিচুয়েশনের কারণে প্রায় 2 বছর সমস্ত স্কুল কলেজ বন্ধ। সব থেকে যদি বেশি ক্ষতি হয়ে থাকে পড়ুয়াদের ক্ষতি হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আবার 2022 সালে ছন্দে ফিরলেও সেভাবে এখনো পর্যন্ত মানুষ কাটিয়ে উঠতে পারেনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 2022 সালের আমরা যারা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক আর কয়েকদিন পরে রেজাল্ট, তার আগে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হয়েছে। সেখানে আমরা যারা জানতে পারছি বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার একজন ছাত্র বাবার সঙ্গে সবজি বিক্রি করে, তার বাবা বলছে মাদ্রাসা বোর্ডে 6 নম্বর র্যাঙ্ক করেছো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ প্রচুর আমার টিচাররা প্রচুর পরিশ্রম করেছে আমার পিছনে, আমার বাবা মা প্রচুর পরিশ্রম করেছে। বিশেষ করে আমার টিচাররা টিফিনের সময় পর্যন্ত যে রেস্ট সময় পায় সে তখনও আমার পড়াতেন। যদি আমি কিছু বুঝতে না পারলে তাদের কাছে যেতাম, যেটা বুঝতে পারছি না এটা একটু বলে দিন, তখন তারা সম্পূর্ণভাবে হেল্প করেছে। মা কিভাবে সহযোগিতা করেছে তোমার? মা আমার সাথে সারাক্ষণ, আমি যখনই পড়তে বসতাম মা আমার কাছে থাকতো, এবং আমি অনেক সময় দেখেছি যে আমি ঘুমিয়ে পড়েছি, তারপরে কিছুক্ষণ পরে মা ঘুম থেকে আমার ডেকে তুলে ভাত খাওয়াচ্ছেন, বা তারপরে আমি আরো একটু পড়ছিলাম, তারপরে ঘুমের পরে আবারও পড়তে বসছিলাম। ঘুমিয়ে পড়লে কি তোমার মা ডেকে দিত? হ্যাঁ, ঘুমিয়ে পড়লে মা ডেকে দিত। কি জন্য? তুমি ক ঘন্টা পড়তে? 16 ঘন্টা মতো। কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এই অর্থটা তুমি কোথা থেকে সংযোগ করবে? আমাদের আর্থিক দিকটা একটু দুর্বল, যদি রাজ্য সরকার পাশে থাকে তাহলে খুবই উপকৃত হব, আমি আরো আগাতে পারবো, আমার ইচ্ছাকে আমি পূরণ করতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। পড়াশোনার সাথে সাথে আর কি করতে তুমি? পড়াশোনার পাশাপাশি আমার বাবা সবজি ব্যবসা করে টিকিট কাউন্টারের নিচে। যখন সময় পেতাম, ছুটি পেতাম বা সময় পেতাম, বাবার সাথে সবজি বিক্রি করতাম। আপনার ছেলে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে 6 নম্বর র্যাঙ্ক করেছে, তো এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি পরিশ্রম করেছি, বাবাও প্রচুর পরিশ্রম করেছে। ওর বাবা কি করে? সবজি ব্যবসা করে। এবার যেটুকু ওর মধ্যে পয়সা ইনকাম করে, তার মধ্যে আমি খুব সংক্ষেপে বা অল্পর মধ্যে সংসার চালাই। ছেলের পিছনে সবসময় আমি পড়াতে বসি, আমি কম লেখাপড়া জানলেও তার পাশে সবসময় থাকি। ওর ঘুম লাগলেও ওঠে, আবার আমি ঘুম থেকে তুলে আবার ওর খাওয়ানো শুরু করি। এবার আমি ওর পাশে থাকি, আমি বলি যদি আমি ঘুমিয়ে যাই তাহলে ছেলের পড়া হবে না, ছেলেও ঘুমাবে। ওর খাওয়ার ট্রিটমেন্টও ঠিকই মতো করি, এমনভাবে ও যতক্ষণ জেগে থাকতো আপনিও জেগে থাকতেন? জেগে থাকতাম, কেন না তো ঘুমিয়ে পড়বে। আমার দেখলো যে মা ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে যাবে, এই জন্য আমি ওর পাশে সবসময় শুতাম। ওর বাবা কি পড়াতো বা বাবার সঙ্গে থাকতো না? না, বাবা সারাদিন সকালে যায়, রাত 10টা-11টায় বাড়িতে ঢোকে, উনি কোনো সময় পায় না। 6 নম্বর র্যাঙ্ক করেছে, আপনি কতটা খুশি? কি চান আপনি? চাই বলতে, আমার আর্থিক অবস্থা খুব কম, আমার ইচ্ছা আছে ছেলেটা ডাক্তারি পড়ানোর। যদি রাজ্য সরকার আমার কিছু সহযোগিতা করে তাহলে আমি একটু ছেলেকে আগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে। সাথে সাথে কি আর কিছু করতো? হ্যাঁ, ওর বাবার সঙ্গে সবজি নিয়ে বাজারে যেত, বাজারে গিয়ে ওর বাবার সঙ্গে দোকানদারি করত। রেল মাঠে বসে ওর বাবা, ওখান থেকে ও বসে রবিবার বা যেদিন ছুটির দিনকে থাকে ও ওর বাবার সম্পূর্ণ হেল্প করত। আপনার ছেলে পশ্চিমবঙ্গের মধ্যে 6 নম্বর র্যাঙ্ক করেছে মাদ্রাসা বোর্ডে, কি বলবেন আপনি? আমি খুব খুশি, ও আরও যা নিয়ে পড়বে মনস্থ করেছে, সায়েন্স ভর্তি হবে, পরবর্তী সময় ডাক্তারি করবে। ছেলের পড়াশোনা গাইড আমি তো সময় পাইনি, ওর মা গাইড করে, সম্পূর্ণ ওর মা গাইড করে। ও র্যাঙ্ক করেছে, খুব খুশি আমরা সবাই, পরিবারের সবাই বা এ বাজারের সবাই খুশি। কিন্তু একটাই অসুবিধা, ওই যে ওর যে মনস্থ করেছে সেটা আমি কীভাবে মেকআপ করবো সেটা চিন্তায় আছি। ছেলে পড়াশোনার সাথে সাথে আপনার সঙ্গে কি সহযোগিতা করতো? হ্যাঁ, মাঝে মাঝে বসতো, দোকানে বসতো। সবজি বিক্রেতার ছেলে আজকে ভালো র্যাঙ্ক করেছে, কি বলবেন? আমরা খুব ধন্যবাদ ওনাকে, ধন্যবাদ জানাই। দীর্ঘদিন আর বড় হোক, সরকার যেন সহযোগিতা করে, আমরা চাই এটা। কি বলবেন ওনার ছেলে 6 নম্বর? আজকের আমাদের এই ঘুটিয়ারি শরীফ বাজার, ওনার বাবা আমাদের এই বাজার কমিটির একটা জায়গায় আছে, উনি আমাদের সবচেয়ে সিনিয়র লোক। হ্যাঁ, ওনার নীতি আদর্শ নিয়ে আমরা চলি, তাই ওনার ছেলে আজকের এই রেজাল্টটা করেছে, আমাদের তো ছোট ভাই, আমরা গর্বে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তাই আমরা চিন্তা ভাবনা করেছি বাজার কমিটি থেকে ওনার যদি কিছু আর্থিক সাহায্য আমরা তুলে দিতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব।